কি যেন বলে না, ইচড়ে পাকা না ইচড়ে পাকা, ইচড়ে পাকা, ইচড়ে পাকা। তো ইচড়ে পাকাকে শুনুন। যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে, হ্যাঙ্গেল করে সিঁদুর পরে। কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। আমি 12 জন নই, আমি 10 জন নই, এর প্রমাণ সিঁদুর। একজন কম বয়সী বাচ্চা মেয়ে, তাই বিশেষ কিছু সেই রকম বলার নেই, কিন্তু আপনাদেরকে সচেতন করার জন্য বলা। আমি এই বাচ্চা মেয়েটিকে বাদ দিলাম, কারণ এখানে এই বাচ্চা মেয়েটির কোনো দোষ নেই। কেন নেই? কারণ ওকে যেভাবে শেখানো হয় ও সেভাবে রটে দেয়। কিন্তু এদের মালিককে, কে এদেরকে শেখাচ্ছে, কোন শাস্ত্র গ্রন্থে এই সমস্ত কথা পাচ্ছে, বা কোথা থেকে এরা ট্রেনিং নিচ্ছে, সেই সমস্ত যারা মাস্টার মাইন্ড আছে তারা হচ্ছে ভিলেন। তারাই এই সমস্ত ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে, বা এরকম যারা বাচ্চা আজকে বাবা ঢাবা হচ্ছে তাদেরকে মগজ ধোলাই করছে। এবার দেখুন, বিষয়টি বুঝুন। যেহেতু সিঁদুর নিয়ে বললো, তাই আমি সিঁদুর সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। আমাদের এই ভারতবর্ষ একটা সময় ছিল, যে সময় আমাদের ভারতের মহিলারা সমস্ত কিছু দিক দিয়ে সর্বশক্তিমান ছিল। আমাদের এই দেশ মাতৃতান্ত্রিক দেশ ছিল। মহিলারা সমস্ত কিছু A to Z করত। আপনারা জানেন, ইতিহাস যদি ঘাটবেন আপনারা এগুলো পাবেন। কিন্তু আজকে মহিলাদের, তারা যে সর্বশক্তিমান ছিল, তাদেরকে বিভিন্ন প্রকারে অকেজো করার কাজ করেছে। তাদেরকে বলা হয়েছে, তাদেরকে ভাবানো হয়েছে যে তোমরা হচ্ছে কমজোর। ছেলেদের বাহুবল মজবুত হলো, মেয়েদের মনোবল থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে তারা যে উন্নতশীল ছিল, এই উন্নতশীল ব্যবস্থাকে খতম করে দাও। যার জন্য তারা ধর্মশাস্ত্র অনুযায়ী মনুসংহিতায় মহিলাদের নিয়ে যা ইচ্ছা তাই বলেছে। আজকে যদি ভারতীয় সংবিধান না থাকতো, তাহলে হয়তো এই যে মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হতো না। উত্তর প্রদেশের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আয়রন লেডি মায়াবতীজি, তিনি আজকে সেই মায়াবতীজি হতো না। যে নারীরা আজকে শিক্ষিত হচ্ছে, আর এই যে বাচ্চা মেয়েটি আজকে কীর্তন করছে, যে মহিলাদেরকে পড়াশোনা করার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল মনুসংহিতার মতো শাস্ত্র বিধানে, যেখানে রাষ্ট্রপিতা জ্যোতিরাও ফুলে, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর, মাতা সাবিত্রীবাই ফুলে, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মতো মহামানবদের কারণে আজকে মহিলারা শিক্ষার আলোয় আলোকিত হলো। যার জন্য আজকে দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, আজকে ট্রেন থেকে হয় জাহাজ উড়াচ্ছে। আর এই সমস্ত কিছু কীর্তনিয়া বাচ্চা মেয়েও তৈরি হচ্ছে, যারা যেমন তাই বলেও দিচ্ছে, নিজেদের সম্পর্কে জ্ঞান ধারণা নেই। তো এই সমস্ত বিষয় রয়েছে। এবার হচ্ছে সিঁদুর। একটা মেয়েকে সিঁদুর পরিয়ে কি প্রমাণ করতে চাইছে? যে তার একটা মালিক আছে, তার একটা খদ্দের জুটে গেছে। এই বাচ্চা মেয়েটির ভাষা, আমার ভাষা নয়। এবার কথা ভাবুন তো একটু, মহিলারা যদি সিঁদুর পরে তাদেরকে চিহ্নিতকরণ করে যে আমার স্বামী রয়েছে, বা কেউ কেউ বলে স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর ধারণ করা হয়, সেটাও যদি হয়ে থাকে, তাহলে এখানে আমার একটা প্রশ্ন, যে আমরা ছেলেরা নিজের স্ত্রীকে ঠিক রাখার জন্য, মঙ্গলময় করার জন্য আমরা কি ধারণ করি? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আপনারা দেবেন। আর এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে আমি বলতে চাইছি, আমি জানি না এর কি নাম, কিন্তু বিশেষ করে যদি আমার ভিডিও দেখে থাকে তো আমি তাকে বলতে চাই যে মামনি, তুমি একটু এই উত্তরটা দেবে, কোন কীর্তনের মঞ্চে উত্তরটা দেবে, যে মহিলারা ছেলেদের সুখ শান্তির জন্য, মঙ্গলের জন্য সিঁদুর পরে। আমার একটা খদ্দের আছে, তার জন্য সিঁদুর পরে। তো ছেলেরা কি পরে, কি তাদের চিহ্ন রয়েছে? এই উত্তরটা তুমি দেবে। বাকি আপনাদের এই বিষয়ে কি রায় রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বিষয়টি অবশ্যই আপনারা শেয়ার করবেন, কারণ এই সমস্ত ছোট ছোট বাচ্চারা যখন বলে, তখন বাচ্চাদের মগজে খুব বেশি এগুলো ধরে। কারণ বাচ্চাদের মগজ এরকমই খালি থাকে, যা খাওয়াবেন সেটাই কিন্তু মনে রয়ে যায়। তাই আপনারা শেয়ার করে তাদের মগজে এটা ঢুকিয়ে দিন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, এখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।